হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো মাত্র 3টি উপকরণ দিয়ে আইসক্রিমের রেসিপি। আর এই আইসক্রিমটা কম সময় বানাতে এবং এর টেস্ট দ্বিগুণ করতে আমি বেছে নিয়েছি এই নেসলের মিল্কমেড। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথম কেটে নিচ্ছি আম। সবার প্রথম অবশ্যই আমের এই পুঁটার অংশটা বাদ দিয়ে দেবেন। তারপর এইভাবে দু সাইড থেকে কেটে নেবেন। আর কাটা হয়ে গেলে এইভাবে একটু কাট মার্ক দিয়ে দেবেন যাতে আমটা একবারই উঠে আসে। তারপর একটা চামচের মাধ্যমে এইভাবে তুলে নিলেই দেখবেন পুরো আমটা একদম পারফেক্টলি বেরিয়ে আসে। আমাদের যেহেতু একটু চপ করা আমও লাগবে, সেই জন্য এইভাবে কাটলেই দেখবেন সব থেকে তাড়াতাড়ি হবে। এবার একে একে আমি সবকটা আম থেকে এইভাবে পাল্পটা বের করে নিচ্ছি। আর এবার যে এর আঁটিটা থাকবে সেটাকে আপনারা ভালো করে হাত দিয়ে প্রেস করলেই দেখবেন পুরো শাঁসটাই বেরিয়ে আসবে। ব্যাস, তাহলে আপনাদের আমের সবকটাই পাল্প বেরিয়ে গেল। এবার এটাকে আপনারা মিক্সিতে নিয়ে ভালো করে পিউরি করে নিন। আর এপাশে কিছু আমি চপ করা আমও রেখেছি, যেটা আমাদের গার্নিশের কাজে লাগবে। এবার এই আইসক্রিমটা বানানো খুবই সহজ হয়ে যাবে যদি আপনারা এই নেসলের মিল্কমেডটা ব্যবহার করেন। আর এটা ব্যবহার করাতে দেখবেন আইসক্রিমে বেশ একটা ভেলভেটি টেক্সচার আসে, যেটা আমরা মোস্টলি দোকানে পেয়ে থাকি। আর সত্যি বলতে এই গরমে যদি আপনাদের কাছে এই মিল্কমেডটা থাকে, দেখবেন অনেক সুবিধাই হবে। যেমন ধরে নিন, এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হয় না। তাছাড়া এটা বাইরে অনেক দিন অবধি থাকে। সেই জন্য বাইরে কোথাও ট্রাভেল করলে বা বিনা রান্নাতে এটাতে আপনারা বানিয়ে নিতে পারেন বিভিন্ন রকম ডেজার্ট, স্মুদি, ড্রিঙ্কস বা আইসক্রিম। শুধু সাথে এই নেসলের মিল্কমেডটা থাকলেই হবে। এবার এই মিল্কমেডটা আপনাদের মিশিয়ে দিতে হবে ম্যাঙ্গো পিউরি বা আমের পিউরির সাথে। আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী এটা দিয়ে দেবেন। ব্যাস, তারপর এটাকে আমের পিউরির সাথে একবার ভালো করে মিশিয়ে নিন। আর এটা একদম ভালো করে মেশানো হয়ে গেলে তুলে নিয়ে সাইডে রেখে দিন। এবার একটা আলাদা এরকম বড় বলে নিয়ে নিন 2 কাপ ফ্রেশ ক্রিম, যেটাকে আমাদের ভালো করে এইভাবে হুইপ করে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু সুইট অ্যান্ড ফ্রেশ ক্রিমটা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সেটাই নিয়ে নেওয়ার, তাহলে দেখবেন আইসক্রিমের টেস্টটা বেশ ভালো আসে। অনেকেই আছেন যারা দুধ দিয়ে এটাকে বানাতে চান, বাট সেক্ষেত্রে বলবো আইসক্রিমের টেক্সচারটা কিন্তু দোকানের মতো হবে না। তাই একদম দোকানের মতো করতে চাইলে আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। আর এই ক্রিমটা আপনাদের ততক্ষণ হুইপ করতে হবে যতক্ষণ এরকম একটা স্টিক পিক আসে। আর এরকম স্টিক পিক আসলেই বুঝবেন এটা আমের মিশ্রণটা মেশানোর জন্য একদম পারফেক্টলি রেডি। এখন প্রায় অনেকের বাড়িতেই হ্যান্ড ব্লেন্ডারটা থাকে, সেই জন্য আমি এটা দিয়েই করে দেখালাম। বাট যদি আপনারা এমনি হুইক্স দিয়ে করতে চান সেটাও হবে, বাট সেক্ষেত্রে একটু আপনাদের সময় লাগবে। আর আমের মিশ্রণটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে ফোল্ড করে নিতে হবে। তার জন্য একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে আপনাদের এটাকে ফোল্ড করে নিতে হবে। প্রথমেই হুইক্স দিয়ে মেশালে এই যে ফ্লাপিনেসটা আছে সেটা কেটে যাবে। তাই চেষ্টা করবেন ইনিশিয়ালি একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে ফোল্ড করে নিতে। সত্যি বলতে বাচ্চাদের এই সময় কিন্তু গরমের ছুটি পড়ে যায়, তাই তাদের বায়নাই থাকে বিভিন্ন রকম আইসক্রিম, কুলফি বা ক্ষীর। তাই এই নেসলের মিল্কমেডটার সাথে থাকলে দেখবেন আপনাদের কাজ অনেক সোজা হয়ে যাবে। আর এছাড়াও এই নেসলের মিল্কমেড দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন 100টারও বেশি রেসিপি। আর যদি ভেবে থাকেন আপনারা রেসিপিগুলো কোথায় পাবেন, তাহলে আপনারা জাস্ট ভিজিট করে নিতে পারেন www.milkmaid.in এ, যেখানে রেসিপিগুলো আপনারা একদম বিস্তারিতভাবে পেয়ে যাবেন। আর এপাশে দেখুন এটা এতক্ষণে ভালো করে ফোল্ড করা হয়ে গেছে। জাস্ট এর লাম্পসগুলো কাটানোর জন্য আমি এটাকে ভালো করে একটু হুইস্ক করে নিচ্ছি। আর হুইক্স করা হয়ে গেলে আমি এরকম একটা আইসক্রিমের ট্রে নিয়ে নিয়েছি আইসক্রিমটা জমানোর জন্য। এবার মিক্সচারটাকে আস্তে আস্তে এর মধ্যে আমাদের ঢেলে দিতে হবে। একেবারেই পুরোটা ঢেলে দেবেন না, হাফ ঢেলে নেওয়ার পরে আমরা যে আমের কুঁচোগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিতে হবে। আর দেওয়া হয়ে গেলে জাস্ট এইভাবে একবার ট্যাপ করে নিন যাতে এই আমের মিশ্রণটা ইকুয়ালি স্প্রেড হয়ে যায়। ব্যাস, তারপর এর উপরে দিয়ে দিন আমের বাকি মিশ্রণটা। বুঝতেই পারছেন এটা বানানো কতটা সিম্পল। হাতে 20 থেকে 25 মিনিট সময় থাকলে আপনারা এটাকে ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর আইসক্রিম জমানোর পরে যে আইস ক্রিস্টালের ভয়টাও থাকে সেটাও থাকবে না। খুব সহজে এটা জমেও যায় আর আইস ক্রিস্টালও জমে না। আর ফাইনালি আমি একটু আমের পিউরিও তুলে রেখেছিলাম, যেটাকে আমি এইভাবে দিয়ে গার্নিশ করে নেবো। কি দেখে লাগছে তো একদম দোকানের মতো আইসক্রিম। ব্যাস, এবার এটাকে ক্লিন র্যাপ, সিলভার ফয়েল বা যদি ঢাকা থাকে সেটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন ফ্রিজে মিনিমাম 6 থেকে 8 ঘন্টার জন্য।
আচ্ছা, এবার আমি 6 থেকে 8 ঘন্টা পরে এটাকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আইসক্রিম কিন্তু আমাদের পারফেক্টলি রেডি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো হয়েছে। আর বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।